আমাদের জীবনে খারাপ পরিস্থিতি আসতেই পারে সুখ দুঃখ নিয়ে যেহেতু জীবন, তাই না? কিন্তু আমরা যদি এই খারাপ পরিস্থিতি এড়িয়ে চলতে পারি এবং সাবধান হতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে ক্ষতির সম্ভাবনা কম থাকে। জীবনে খারাপ পরিস্থিতিগুলো এড়িয়ে যেতে বেশ কিছু উপদেশ আমি এখন আপনাদের উদ্দেশ্যে দিয়ে যাব। সেগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় এবং আপনার জীবনে কাজে লাগে, তাহলে সেটা গ্রহণ করতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত। তবে যদি মনে করেন আপনার জীবনের জন্য এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, তাহলে অবশ্যই এই উপদেশগুলো এড়িয়ে চলবেন আশা করি। জানেন কি, সম্পদ আগে নাকি স্বাস্থ্য আগে? স্বাস্থ্য নাকি সম্পদ? অবশ্যই স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো থাকলে সুষ্ঠুভাবে পরিশ্রমটা করা যায়। তাই সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য ধরে রাখতে আপনার যেটা উচিত, তাই এত অতিরিক্ত ঘুমাবেন না, আবার এত কমও ঘুমাবেন না, আবার অধিক পরিশ্রম করে মানসিক শান্তি নষ্ট করবেন না। এই দুটো বিষয় কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। ঘুম এবং মানসিক শান্তি নষ্ট করে তাই অধিক সম্পদ উপার্জন করতে যাবেন না। নিজের আত্ম উন্নয়নে কিছু অর্থ খরচ করুন, কিছু বই কিনুন এবং বই পড়ুন। ভ্রমণে আপনি যে জ্ঞান অর্জন করতে পারবেন, তার থেকে বই পড়ে আপনি অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। তাই ভ্রমণের থেকে বই কেনা এবং বই পড়ার অভ্যাসটা তৈরি করুন। পরিশ্রমের টাকা সঞ্চয় করার অভ্যাসটা তৈরি করুন। কারণ জীবনে জরুরি অবস্থায় অর্থের প্রয়োজন হলে আপনি দিশাহারা হয়ে পড়বেন অর্থের অভাবে। জীবনে যে কাজটি করবেন সেই কাজটি যেন সুন্দর হয় এবং ভালো কোয়ালিটির হয়, ভালো মানের হয়। কাজের গুণগত বা মানের দিকে খুব বেশি নজরদারি করবেন এবং কাজের জন্যই না বলার অভ্যাসটা তৈরি করবেন। কারণ অন্যের অনুরোধ রাখতে গিয়ে আপনার কাজের ক্ষতি হবে, আপনি পিছিয়ে পড়বেন। যে কোনো একটা কাজের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না। একটা কাজ যখন আপনি দাঁড় করিয়ে নিতে পারবেন, তখন সেই কাজের পাশাপাশি আরও কয়েকটা কাজ দাঁড় করানোর চেষ্টা করবেন, যেন একটা কাজে যদি কোনো কারণে সমস্যা হয় কিংবা অর্থ উপার্জন থেমে যায়, তাহলে আপনার জীবনে যেন অর্থ অভাবের প্রভাবটা না পড়ে। আপনার জীবনে একটা দিনের সারাটা দিন যে মানুষগুলো সাথে ছিল, অর্থের বিনিময়ে কিংবা অর্থকে কেন্দ্র করে, সকল মানুষকে অবশ্যই ধন্যবাদ দিবেন। তাদের কাজের মধ্য দিয়ে আপনার সাথে থাকার জন্যে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তাহলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে এবং তারা মনোযোগ দিয়ে আপনার কাজে সহযোগিতা করবে এবং আপনার উপরে বিশ্বাস এবং আস্থা অনেক বেড়ে যাবে। আপনি যখন যেখানে থাকুন না কেন এবং যে অবস্থায় থাকেন না কেন, কখনোই নিজের সাথে অন্যকে তুলনা করবেন না এবং তুলনা করে কোনো কথা বলে কাউকে ছোট করবেন না। এমনকি অন্যকে অন্যদের সাথেও তুলনা করে কোনো গল্প বা সমালোচনা করবেন না। মনে রাখবেন, সবাই সবার জায়গা থেকে স্বতন্ত্র এবং সুন্দর। কারো সাথে কারো তুলনা হয় না, কারো জীবনের সাথে জীবনের তুলনা হয় না, কারো সুখের সাথে কারো সুখের তুলনা হয় না, কারো কষ্টের সাথে কারো কষ্টেরও তুলনা হয় না। নিজের সুখের চাবিকাঠি তাই নিজের কাছেই রাখুন। নিজের ব্যাপারে তাই নিজে সচেতন হন এবং নিজের উপরে নিজে নির্ভরশীল হয়ে উঠুন। নিজের জীবনের যে কোনো ব্যর্থতায় কখনোই কষ্ট নেবেন না, কষ্ট মনে রাখবেন না, বরং সেখান থেকে শেখার চেষ্টা করুন এবং সেই শিক্ষা নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন এবং এভাবেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। কোনো মানুষের ভাগ্যই কিন্তু শুধুমাত্র সফলতা দিয়েই লেখা হয় না, এটা মনে রাখবেন। একটা মানুষের জীবনে ভালো মন্দ দুটোই থাকবে, কখনো ভালো কখনো বা মন্দ। জীবনে সবসময় হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সৎ থাকার চেষ্টা করবেন। মিথ্যা বলার অভ্যাস পরিত্যাগ করুন। সৎ থাকতে চেষ্টা করুন, সততাকেই আঁকড়ে ধরুন। যে কাজ শুরু করবেন সেই কাজের ধারাবাহিকতা অর্থাৎ নিয়মানুবর্তিতা বজায় রাখার চেষ্টা করবেন। যে কোনো কাজই ধারাবাহিকভাবে করা উচিত, তাতেই বরং জীবনে সফলতা আসে। তা না হলে জীবনে কর্মের মধ্য দিয়েই ব্যর্থতা নেমে আসে। কাজের ধারাবাহিকতা না থাকলে আপনি কখনোই আগাতে পারবেন না। কখন কোথায় থামবেন, কখন থামতে হবে, কেন থামতে হবে সে বিষয়েও জ্ঞান থাকা এবং জানা থাকা ভীষণ জরুরি। কাজের সফলতা আনতে আপনাকে কাজের শুরুতে নিজের জীবনের আরামটাকে কিছুদিন ত্যাগ করতে হবে। জীবনের আরামের বিষয়গুলোকে ত্যাগ করে কাজটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। জীবনের সময় খুবই অল্প, তাই সব সময় আরাম করলে জীবনে নতুন কিছু করতেই পারবেন না। জীবনের সময়গুলো তাই কিভাবে ব্যয় করছেন, কোথায় ব্যয় করছেন সেটা অবশ্যই খেয়াল রাখুন। সচেতন হন সময়ের ব্যাপারে। নিজের জীবনের লক্ষ্যটাকে সবসময় খুব বেশি গুরুত্ব দেওয়া শিখতে হবে।
কারণ জীবনে বন্ধু থাকবে, কিন্তু বন্ধুও পরিবর্তন হবে। একই বন্ধু কিন্তু সারা জীবন আপনার জীবনে থাকবে না। তাই জীবনে কাজকে ব্যতি রেখে সব কিছুর গুরুত্ব কমিয়ে দিয়ে যত বেশি ভালো থাকতে পারবেন, তত বেশি আপনার জীবন এগিয়ে যাবে। আপনি নিজের জন্যে তত ভালো কাজ করতে পারবেন, তত ভালো থাকবেন। অর্থের অভাব সমাজের প্রত্যেকটা মানুষের কাছে মূল্য কমিয়ে দেয়। তাই সকল মানুষের সাথে কম কথা বলার চেষ্টা করবেন, কথা শুনবেন বেশি, বলবেন কম। তবেই দেখবেন সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। যে তর্কে জড়ালে মানসিক অশান্তি আসে, সে তর্কে না যাওয়াই ভালো। যে আপনার জ্ঞান বা শিক্ষা নিতে চায় না, তাকে জ্ঞান না দেওয়াই ভালো, চুপ থাকা ভালো। যত বেশি আপনার মনকে সুন্দর রাখতে পারবেন, ঝামেলা মুক্ত রাখতে পারবেন, তত বেশি ভালো থাকতে পারবেন। অধিক সম্পদে মানুষ কখনোই ভালো থাকতে পারে না, মানসিক শান্তি পায় না। মানসিক শান্তি মনেই নিহিত থাকে, অন্তরে নিহিত থাকে। তাই মনটাকে পরিষ্কার করে ঝামেলা মুক্ত জীবন গড়ার চেষ্টা করুন এবং নিজের কাজে অনেক অনেক বেশি বেশি মনোযোগী হয়ে উঠতে শিখুন।